হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নম্বর 227 এর প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী। ২ নম্বর প্রশ্ন হলো প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে সেরির। ৩ নম্বর প্রশ্ন হলো নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা, এর উত্তর হবে মেসোস্ফিয়ার। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। ৫ নম্বর প্রশ্ন হলো এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ৬ নম্বর প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো বেরিং স্রোত। ৭ নম্বর প্রশ্ন হলো একটি ধাতব বর্জ্য হলো সীসা। ৮ নম্বর প্রশ্ন হলো ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম। ৯ নম্বর প্রশ্ন হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। ১০ নম্বর প্রশ্ন হলো ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুরে। ১১ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যে। ১২ নম্বর প্রশ্ন হলো শিপিং লাইন হলো জাহাজের সংস্থা। ১৩ নম্বর প্রশ্ন হলো ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ৫৩টি। ১৪ নম্বর প্রশ্ন হলো ৭৩x৭-১৫ মানচিত্রের আরএফ হলো, এর উত্তর হবে ১:৫০,০০০। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্জ বলে, এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে, এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটি শুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, এর উত্তর হবে মধ্য গতিতে গড়ে ওঠে। ২ নম্বর প্রশ্ন হলো জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, এর উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশে। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ, এর উত্তর হবে জনঘনত্ব। ৪ নম্বর প্রশ্ন হলো মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, এর উত্তর হবে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। ৫ নম্বর প্রশ্ন হলো মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, এর উত্তর হবে টেরিস বলে। ৬ নম্বর প্রশ্ন হলো ইউরিকাস ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, এর উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। ৭ নম্বর প্রশ্ন হলো ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, এর উত্তর হবে কি ধরনের বর্জ্য। তারপরে আছে দু একটি শব্দে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত, এর উত্তর হবে হার্ব নামে পরিচিত। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, এর উত্তর হবে আলাস্কার হুবার্ট। ৩ নম্বর প্রশ্ন হলো হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত, এর উত্তর হবে রেল পরিবহন মাধ্যমের সাথে। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এর উত্তর হবে আয়নোস্ফিয়ারে। ৫ নম্বর প্রশ্ন হলো
বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? এর উত্তর হবে প্লাবন খালের। ৬ নম্বর প্রশ্ন হলো, কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত? এর উত্তর হবে কারেওয়া নামে পরিচিত। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুনে অবস্থিত। ৮ নম্বর প্রশ্ন হলো, শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? এর উত্তর হবে মিজোরাম। তারপরে আছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে সেল, এর উত্তর হবে নিউ দিল্লি। ২ নম্বরে আছে পবন হংস, এর উত্তর হবে আকাশপথ। ৩ নম্বরে আছে উত্তর পূর্ব রেলপথ, এর উত্তর হবে গোরক্ষপুর। ৪ নম্বরে আছে মরু অঞ্চলের ক্ষয়সীমা, এর উত্তর হবে প্লায়া হ্রদ। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ২ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অবরোহণের সংজ্ঞা দাও। ১ অথবাতে আছে পলল ব্যজনীর উৎপত্তি কিভাবে ঘটে? ২ নম্বর প্রশ্ন হলো, হিম প্রাচীরের সংজ্ঞা দাও। ২ অথবাতে আছে অশ্ব অক্ষাংশ কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, নিষ্কাশন কি? ৩ অথবাতে আছে ভরাটকরণ বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, মালনাদ বলতে কি বোঝো? ৪ অথবাতে আছে প্লাবন খাল কি? ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ঝঞ্ঝা কি? ৫ অথবাতে আছে অনুসারী শিল্প কি? ৬ নম্বর প্রশ্ন হলো, ডিগ্রি সিট কি? ৬ অথবাতে আছে সক্রিয় সেন্সর কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।